নমস্কার, আমি প্রবীর। গত পর্বগুলির মতো এই পর্বেও আমরা হাজির হয়ে গেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি নিয়ে। সামনে নতুন বছর অর্থাৎ 2025-এ আমরা পদার্পণ করতে চলেছি। সেই সঙ্গে সঙ্গে নতুন একটি বই নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকের এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে। এই ক্লাসে আমরা আজ তৃতীয় পর্ব, এটি আমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিতের কেশবচন্দ্র নাগের নবগণিত বইয়ের তৃতীয় ক্লাস, অর্থাৎ প্রশ্নমালা 1 পর্ব তৃতীয়। দাগ নম্বর হলো এখানে 20 থেকে 27, অর্থাৎ মোট 8টি প্রশ্নের সমাধান আমরা এই পর্বে তুলে ধরব পাতা 10 থেকে। তো সেই কারণে আমি আমার সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রী তথা আমার যে সমস্ত ভিউয়ার্স রয়েছে সকলকে বলবো চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো, তাহলেই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সাথে সাথে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো চলো আজকের পর্বে আমরা শুরু করব প্রথমেই 20 দাগের প্রশ্ন থেকে। আমরা 19 দাগের প্রশ্ন পর্যন্ত গত পর্বে তোমাদের সমাধান করে দিয়েছি। আজ আমরা এই প্রশ্নমালা 1-এর 20 দাগের প্রশ্নের সমাধান করব। তো দেখো, এই পর্বের প্রথম প্রশ্ন 20 দাগে রয়েছে কি না, 1 লক্ষের নিকটতম কোন সংখ্যা 327 দ্বারা বিভাজ্য। তাহলে 1 লক্ষের নিকটতম সংখ্যা কোন সংখ্যা যা 327 দ্বারা বিভাজ্য বলেছে, অর্থাৎ 1,10,100,000 অযুত লক্ষ। একে আমরা ভাগ দেব কত দিয়ে না 327 দিয়ে, 327 দিয়ে। তাহলে 3 বার চালাচ্ছি, 3 7 21, 3 দুগুণে 6 আর 2 হবে 8, 3 3 9, 981 বিয়োগ করব 1 কয় দাও 10, 9 দাও 10, 8 রেখে 9 কয় দাও 10, 1 দাও 10, 9 রেখে 10 মিলে গেল, অর্থাৎ এই শূন্যটা নামলো। 190 হলো, যাচ্ছে না, ভাগ বলে শূন্য খেলো, এবার এই শূন্যটা নেমে গেল। এখন 1900 আছে, 6 বার যদি চালায়, 6 7 42, 6 দুগুণে 12, 12 আর 4 16, 6 3 18 আর 1 19। তাহলে বেশি হয়ে যাবে, তাহলে কবার যাবে না 5 বার। 5 দিয়ে চালালে 5 7 35, 5 দিয়ে 10, 3 13, 5 3 15 আর 1 16। 5 কয় দাও 10, 5 দাও 10, 4 কয় দাও 10, 6 দাও 10, 6 কে 7 কয় দাও 9, 2 দাও 9, 265। এবার দেখো, একটা সংখ্যা এই 1 লক্ষ সংখ্যাটা থেকে 1,10,100,000 অযুত লক্ষ, 1,10,100,000 অযুত লক্ষ, 1 লক্ষ সংখ্যা থেকে 265 বিয়োগ করলে আমরা একটা সংখ্যা পাবো, সেটা হলো 5 কয় দাও 10, 5 দাও 10, 6 কে 7 কয় দাও 10, 3 দাও 10, 2 কে 3 কয় দাও 10, 7 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, অর্থাৎ 99,735 একটা সংখ্যা পাবো। আর একটা সংখ্যা পাবো কি, এই 327 থেকে এই ভাগশেষ অর্থাৎ 265 বিয়োগ করে যেটা পাচ্ছি, 5 কয় দাও 7, 2 দাও 7, 6 কয় দাও 12, 6 দাও 12, মানে 62 যোগ করে। অর্থাৎ এখানে এই 1 লক্ষ তার সঙ্গে যদি আমরা 62 যোগ করি, তার মানে হবে কত, 2 6 0 0 0 1, 1,10,100,000 অযুত লক্ষ। এটা হলো 1 লক্ষ 62 আর এটা হলো 99,735। এই দুটো অঙ্ক পাবো, একটা দুটো। এখন কে সবচেয়ে কাছে, দেখো এটা 1 লক্ষ থেকে 265 দূরে, তার মানে বিয়োগ করেছি, মানে দূরে 265 দূরে। আবার এটা 1 লক্ষের সঙ্গে 62 যোগ করেছি, মানে 1 লক্ষের চেয়ে 62 ঘর দূরে। যোগ বা বিয়োগের এখানে কোনো ব্যাপার নেই, কে কত কাছে। তাহলে 62 কাছে না 265 কাছে, আমরা স্বাভাবিকভাবেই জানি 62 কাছে। তাহলে সংখ্যাটা হবে কি
প্রশ্নে চাওয়া হয়েছিল 1 লক্ষের নিকটতম কোন সংখ্যা 327 দ্বারা বিভাজ্য। তাহলে লিখব কি, অতএব 1 লক্ষের নিকটতম সংখ্যা সমান সমান এই 1,62,000 যা 327 দ্বারা বিভাজ্য। 327 দ্বারা বিভাজ্য। তো এই হলো আমাদের এই পর্বের প্রথম অঙ্ক। তো এইরকমই আরও বাকি যে দাগ নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঠিক একই রকমভাবে প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের তুলে দেব। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটা আধ ঘন্টার বেশি হবে না, তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমাদের মতামত অবশ্যই তুলে ধরো, আর সেই সঙ্গে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলিতে। এবার দেখো 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্নে বলছে কি, 2000 এবং 3000 এর মধ্যবর্তী কোন কোন সংখ্যা 237 দ্বারা বিভাজ্য। তার মানে 2000 এবং 3000 এর মাঝে এমন কোন কোন সংখ্যা রয়েছে যা 237 দিয়ে ভাগ করা যাবে, বা 237-এর গুণিতক কি কি সংখ্যাগুলো আছে। তো এই সংখ্যাগুলো বার করানোর জন্য আমরা 237 এর গুণিতক কি হবে। 237কে যদি 1 দিয়ে গুণ করি 237ই হয়। 237কে যদি আমরা 10 দিয়ে গুণ করি হবে কত না 2 3 7 একটা 0, 2370 হবে। এটা আমি 10 দিয়ে গুণ করেছি। এখন বলা ছিল কি না 2000 আর এই 3000, এই 2000 এবং 3000 এর মাঝের যে সংখ্যাগুলো, তো আমরা এখানে একটা পাচ্ছি 2370 একটা সংখ্যা। এবার এই 2 3 7 মানে 237কে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে 7 11 77, 11 3 33, 33 আর 7 40, 11 2 22, 22 আর 4 হবে 26। এটা হলো। এবার 237কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে 7 12 হবে 84, 12 3 36, 36 আর 8 44, 44 4, 7 3 12 36, 36 37 8 39 40 41 42 43 44। এবার 12 2 24, 24 আর 4 হবে 24 আর 4 28, অর্থাৎ 2844। এবার এই 237কে যদি 13 দিয়ে গুণ করি তাহলে হবে কত 13 7 91, 13 3 39, 39 আর 9 39 আর 9 হবে 48, 48 এর 8 হাতে রইল 4, 13 দুগুণে 26, 26 আর 8 26 27 28 29 30 31 32 33 34, অর্থাৎ 3481। তাহলে এই 237 সংখ্যাটা এই 2000 থেকে 3000-এর মধ্যে পড়ছে না, আর এই 3481 সংখ্যাটাও পড়ছে না, অর্থাৎ এরা বাদ। তাহলে বাকি রইল কি না এই সংখ্যাগুলি। তাহলে এখানে 2000 এবং 3000-এর মাঝে যে সংখ্যাগুলো সেগুলো হলো কত 2370, 2607 আর একটা হলো কত না 2844, 2844। এই সংখ্যাগুলো হলো 2000 এবং 3000-এর মধ্যবর্তী সংখ্যা যা 237-এর গুণিতক। তাহলে অতএব 237 এর গুণিতক 2000 ও 3000 এর মধ্যবর্তী সংখ্যা
গুলি হলো 2370, 2607, 2844। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সম্পূর্ণ প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা চলে যাব 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন, 22 দাগের প্রশ্নে বলছে গাড়ি সমেত একটি ঘোড়ার মূল্য 6250 টাকা। এটা হচ্ছে গাড়ি সমেত ঘোড়ার মূল্য। ঘোড়ার মূল্য গাড়ির মূল্য অপেক্ষা 750 টাকা বেশি। তাহলে প্রত্যেকের মূল্য কত এটা চেয়েছে। এখন ঘোড়ার মূল্য গাড়ির মূল্য অপেক্ষা 750 টাকা বেশি আছে। তাহলে ঘোড়া এবং গাড়ির সমান মূল্যে হবে কত? ঘোড়া ও গাড়ির সমান মূল্য কখন হবে? যখন এই 6250 থেকে আমরা যে তফাৎটা অর্থাৎ 750 টাকা সেই তফাৎটা আর বাদ দিয়ে দেবো। তাহলে কত হলো? 0, 5 5 মিলে গেল 0, 7 কয় দাও 12, 5 দাও 12, এটা হলো 5। মানে এই 5500 টাকা। তার মানে 5500 টাকা আছে সমান সমান মূল্যে, অর্থাৎ তখন ঘোড়ার মূল্য এবং গাড়ির মূল্য সমান। এখন কে কার চেয়ে কত বেশি বলেছিল? তার মানে বলেছিল ঘোড়ার মূল্য গাড়ির মূল্য অপেক্ষা 750 টাকা বেশি, মানে ঘোড়াটার মূল্য বেশি আছে। আমরা তাহলে গাড়ির মূল্যটা বার করছি। তাহলে গাড়ির মূল্য সমান সমান কি হবে? এই যে টাকাটা, এই 5500 টাকা, এটা হলো গাড়ি এবং ঘোড়ার সমান মূল্যে। তার মানে দুটোর মূল্য হলো এটা। তাহলে একটার মূল্য কত হবে? এই 5500 ভাজিত 2, 2 দিয়ে তখন ভাগ করব। তাহলে হবে কত? 2 দিয়ে ভাগ করলে 2 2 হবে 4, 1 15, 2 7 14, 1 10, 2 5 হবে 10 আর 0। তার মানে গাড়ির মূল্য হলো 2750 টাকা। অতএব ঘোড়ার মূল্য কি হবে? তাহলে লিখব ঘোড়ার মূল্য সমান সমান এই টাকাটার থেকে, অর্থাৎ গাড়ির চেয়ে, তার মানে এই 750 টাকা যেটা বিয়োগ দিয়েছিলাম সেটা বেশি। তাহলে এই 2750 তার সঙ্গে যোগ করব আমরা 750, যোগ করলে পাচ্ছি 0, 5 5 10 0, 7 7 14 আর 1 15, 2 আর 1 3, মানে 3500 টাকা। তাহলে ঘোড়ার মূল্য হলো 3500 টাকা আর গাড়ির মূল্য হলো 2750 টাকা। এই হলো আমাদের 22 দাগের প্রশ্নের সমাধান। আমরা অঙ্কটাকে এক লাইনে লিখেও কিন্তু সমাধান করতে পারি। সেটা হলো কি না, আমরা যদি সরাসরি লিখতে হবে এভাবে যে গাড়ির মূল্য সমান সমান কি না, সমান সমান হতো এইভাবে সরল আকারে যদি করতাম, তাহলে গাড়ির মূল্য আমরা বার করতাম প্রথমে, সেটা হলো এই 6250 বিয়োগ 750/2। এভাবে শর্টকাট পদ্ধতিতে তোমরা সমাধান করতে পারো, তাহলে পেয়ে যেতে এই টাকাটা। আর তারপরের লাইনে ঘোড়ার মূল্য তখন 2750-এর সঙ্গে আবার 750 যোগ করে দিতে পারতে, তাহলেও কিন্তু অঙ্কটির সমাধান হয়ে যেত সহজেই। তো চলো, আশা করি এই অঙ্কটিও তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দাগের প্রশ্ন 23 দাগের প্রশ্নে কি বলছে? বলছে এ বি ও সি এর মধ্যে 1200 টাকা এরূপে ভাগ করে দাও যেন এ বি এর দ্বিগুণ, অর্থাৎ বি যা পাবে তার দ্বিগুণ পায়, এবং সি বি এর 3 গুণ, মানে বি যা পাবে তার
3 গুণ পাবে সি। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব সমাধান? এক্ষেত্রে বি, আমাদের বি এর দ্বিগুণ হলো এ আর বি এর 3 গুণ হলো সি। তাহলে বি ধরি যদি আমরা এরকমভাবে, বি পাবে সমান 1 গুণ, তাহলে এ পাবে সমান 2 গুণ, আর সি পাবে সমান সমান কত? 3 গুণ। তার মানে এই এ বি সি মিলে হলো কত? 3 3 6 গুণ। তাহলে এ যোগ বি যোগ সি সমান সমান 6 গুণ। 6 গুণ 6 গুণ সমান কত বলা আছে? বলা আছে 1200 টাকা। 1200 টাকা। এখন 1 গুণ, 1 গুণটা কে ছিল? বি। তাহলে লিখতে পারি 1 গুণ সমান কত হবে? অর্থাৎ 1200কে আমরা 6 দিয়ে ভাগ দিচ্ছি, তার মানে যেহেতু 6 গুণ সমান ছিল এটা, তাহলে 1 গুণ সমান হবে 6 দুয়ে 12, মানে 200 টাকা। তাহলে 200 টাকা কে পাবে? অর্থাৎ বি পাবে। তাহলে বি পাবে সমান সমান 200 গুণ 1 সমান 200 টাকা। এ পাবে সমান সমান এই 200 গুণ 2 সমান সমান 400 টাকা, আর সি পাবে সমান সমান 200 গুণ 3 সমান 600 টাকা। তাহলে বি পেল 200 টাকা, এ পেল 400 টাকা, আর সি পেল 600 টাকা। এভাবেও সমাধান করা যায়। আবার অঙ্কটাকে আমরা সরাসরি এক্স ধরে, যেহেতু তোমরা এবার ষষ্ঠ শ্রেণীতে উঠে গেছো, অর্থাৎ আমাদের চল বা অজ্ঞাত সংখ্যা ধরে তোমাদের বেশ কিছু অঙ্কের সমাধান করতে হবে এবার। তো সরাসরি তোমরা এই পাটিগণিতের অঙ্কগুলোকে বীজগণিতের অঙ্কে সমাধান করতে পারো। তখন তোমরা এটাকে সমাধান করবে এভাবে যে বি পাবে, ধরি বি পাবে সমান সমান এক্স টাকা। এক্স টাকা, তাহলে বি যদি এক্স টাকা পায়, তাহলে এ তখন হয়ে যাবে কত? না এ হয়ে যাবে তখন 2x টাকা, আর সি হয়ে যাবে তখন কত? না 3x টাকা। 3x টাকা দিয়ে শর্তে তোমরা তখন শর্তটাতে প্রমাণ করবে। কিভাবে? শর্তটা কি? না এই এক্স অর্থাৎ বি এর টাকা যোগ এ মানে হলো 2x, আর সি বলতে হলো 3x সমান সমান হলো 1200। তাহলে এই 6x সমান সমান 1200, আর x সমান সমান হবে 1200/6 সমান হলো 200। তাহলে অতএব x সমান সমান যখন 200 টাকা পেয়ে যাবে, তখনই বি পাবে, সি পাবে, এ পাবে। এভাবেও বার করে নিতে পারো। তো অঙ্কটাকে দুটোভাবেই, পাটিগণিতের নিয়মে আবার বীজগণিতের তোমরা ছাঁচে ফেলে তার সমাধান করতে পারবে। তো এবার চলো বাকি যে প্রশ্নগুলো রয়েছে, আমরা এই প্রশ্নগুলো এরকম ধরনের প্রশ্ন থাকলে আমরা সেটাকে বীজগণিতের পদ্ধতিতেই সমাধান করে দেব। তো চলো এবার আমরা চলে যাচ্ছি তাহলে 24-এর কি রয়েছে এখানে। এখানে বলেছে আসবাব সমেত একটি বাড়ির মূল্য 78,900 টাকা। বাড়ির মূল্য আসবাবের মূল্যের 3 গুণ হলে বাড়ির মূল্য কত? বাড়ির মূল্য হলো আসবাবের মূল্যের 3 গুণ। তো অঙ্কটাকে তোমরা ওই গাড়ি সমেত একটি ঘোড়ার মূল্য অর্থাৎ 22-এর দাগের যে প্রশ্নটা, সেভাবেও করতে পারো। আমরা মূলত এটা বীজগণিতের ছাঁচে ফেলে এর সমাধান করব। তাহলে প্রথমে ধরে নেব আমরা কি না, বাড়ির মূল্য এখানে হচ্ছে আসবাবের মূল্য 3 গুণ হলে বাড়ির মূল্যটা আসবাবের মূল্যের 3 গুণ। তাহলে আসবাবের মূল্য ধরব, ধরি আসবাব মূল্য সমান সমান x টাকা। বাড়ির মূল্যটা হবে আসবাবের মূল্যের 3 গুণ। তাহলে লিখব কি? অতএব
বাড়ির মূল্য সমান সমান 3 ইন্টু এক্স সমান 3x টাকা। এখন এই আসবাব মূল্য আর এই বাড়ির মূল্য মিলে হলো কত? আসবাব সমেত যে বাড়ির মূল্য সেটা বলা আছে ৭৮,৯০০ টাকা। তাহলে শর্তে আমরা লিখতে পারি, শর্তে বা প্রশ্নানুসারে কি হলো না x প্লাস 3x সমান ৭৮,৯০০, বা এই x আর এই 3x মানে এই একটা x আর এই 3টে x যোগ করলে হবে 4টে x সমান সমান হলো ৭৮,৯০০, বা x সমান এই ৭৮,৯০০, যেহেতু এখানে 4টে এক্সের ছিল এটা, তাহলে একটা x মানে 4 দিয়ে এখানে একে ভাগ, তাহলে x সমান সমান কী পাচ্ছি 4 একে 4, 3 হলো 38, 4 9 36, 2 29, 4 7 হলো 28, 1 10 হলো 4 2 8, 2 থাকছে 20, 4 5 20, অর্থাৎ 19,725। 19,725 এটি হলো কি না এটি হলো আমাদের এই আসবাবের মূল্য। কি চেয়েছিল না বাড়ির মূল্য চেয়েছিল, তাহলে লিখবো আমরা অতএব আসবাবের মূল্য, আসবাব মূল্য সমান সমান 19,725, 19,725 টাকা। অতএব বাড়ির মূল্য, বাড়ির মূল্য সমান সমান এই 19,725 গুণ 3 সমান সমান 3 5 15, 3 2 6 আর 1 7, 3 7 21, 3 9 27, 28 29 আর 3 1 3, 4 5, 59,175 টাকা। তো এই হলো আমাদের 24 দাগের প্রশ্নের সমাধান। 24 দাগের অর্থাৎ বাড়ির যে মূল্যটা সেটা পেলাম আমরা কত 59,175 টাকা। তো এইভাবে অঙ্কটাকে আমরা বীজগণিতের সূত্রে ফেলে এর সমাধান করতে পারি। তো এই গেল আমাদের 24 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব 25 দাগের প্রশ্ন। এটিও ঠিক আগের মতোই। এখানে বলা রয়েছে রাম, হরি ও যদুকে 270 টাকা এরূপে ভাগ করে দাও যেন হরি রামের অর্ধেক এবং যদু হরির 3 গুণ পায়। এখানে হরি দুটি শর্তেই রয়েছে। প্রথম শর্তে বলছে হরি রামের অর্ধেক, দ্বিতীয় শর্তে বলছে যদু হরির 3 গুণ পায়। তাহলে আমরা হরিকে ধরে নিচ্ছি, ধরি হরি পাবে সমান x টাকা। অতএব রাম পাবে কত? রামের সঙ্গে হরি কি শর্তে রয়েছে? বলেছে হরি রামের অর্ধেক পাবে, রাম যা পাবে তার অর্ধেক। তো এখানে হরি যদি x টাকা পায় তাহলে রাম পাবে তাহলে কত? তার মানে এটা হলো অর্ধেক, রামের অর্ধেক, তাহলে রাম পাবে তাহলে x গুণ 2 হয়ে যাবে সমান সমান 2x টাকা, 2x টাকা। আবার এখানে দ্বিতীয় শর্তে বলেছিল যদু হরির 3 গুণ পায়, যদু পাবে হরির 3 গুণ। তাহলে লিখবো এখানে যদু, যদু পাবে সমান সমান x গুণ 3 সমান 3x টাকা। তাহলে হরি পেল x টাকা যখন, তখন রাম পাবে 2x আর যদু পাবে 3x। তাহলে শর্তে কি লিখব না হরি যোগ রাম যোগ যদু সমান সমান কত টাকা হচ্ছে না এখানে 720 টাকা, না 270 টাকা। 270 টাকা এখানে ভাগ করতে বলেছিল, তাহলে 270, এখানে লিখব 270 টাকা। এবার দেখো একটা x আর এই দুটো x, 3টে x আর এই 3টে x মানে 6টা x, তাহলে 6x সমান 270, বা
x সমান 270/6। তাহলে x সমান সমান কত হবে? 6 দিয়ে কাটাকুটি করলে 6 4 24, 25 26 27, 3 30, 6 5 30 মানে 45। কাটাকুটি করলে হচ্ছে 45। তার মানে 45, x হলো 45 এখানে, তার মানে হরি। অতএব হরি পাবে, তাহলে হরি পাবে সমান 45 টাকা। রাম পাবে সমান 45 গুণ 2 সমান 90 টাকা। আর যদু পাবে সমান 45 গুণ 3 সমান 3 5 15, 3 4 12 আর 13, 135 টাকা। তো এই হলো আমাদের এই পর্বের 25-এর দাগের যে অঙ্ক তার সমাধান। এটিও আমরা বীজগণিতের ছাঁচে ফেলে এর সমাধান তোমাদের করে দিলাম। তো দেখো, আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা 26-এর দাগের প্রশ্নে। তো কি বলেছে এখানে? বলা রয়েছে 5 অঙ্কযুক্ত যে সংখ্যাগুলির 253 গুণিতক তাদের মধ্যে সব থেকে বড় কোনটি? তাহলে 5 অঙ্কযুক্ত মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান 5টা 9। একে আমরা ভাগ দেব কত দিয়ে? না 253 দিয়ে। তাহলে 253 দিয়ে আমরা ভাগ করব এই 5টা 9কে। কবার যাবে? 3 পঁচিশে 75, অর্থাৎ 3 বার চালালাম। 3 ত্রিকে 9, 3 পঁচিশে 75, বিয়োগ দিলে 9 9 মিলে গেল 0, 5 কয় দাও 9, 4 দাও 9, 7 কয় দাও 9, 2 দাও 9। এবার এই 9 নামলো। এবার 25 8 হলো 200, 25 5 225, 25 9, এখানে 25 9, তাহলে 9 3 27, আর 9 পঁচিশে হলো 225, আর ওইদিকে 2 227। এটা হবে 9 5 45, 46 47, 9 2 18, 18 আর 4 22। ঠিক আছে। এবার 7 কয় দাও 9, 2 দাও 9, 7 কয় দাও 10, 3 দাও 10, 10 3 কয় দাও 4, 1 দাও 4। এবার নামলো ওই শেষ 9টি। কবার যাবে? তাহলে 25 6 হলো 150, বেশি হয়ে যাবে। তাহলে 5, 25 5 125 মানে 3 5 15, আর 3 5 5 25, আর 1 26, 5 দিয়ে 10 11 12, 5 কয় দাও 9, তাহলে 4 দাও 9, 6 কয় দাও 12, 6 দাও 12 মানে 64, আর এটা 2 3 মিলে গেল। তার মানে এখানে প্রশ্নে বলা ছিল কি 5 অঙ্কযুক্ত যে সংখ্যাগুলির 253 গুণিতক তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটি? তাহলে 5 অঙ্কযুক্ত সবচেয়ে বড়, 5 অঙ্কযুক্ত যে সংখ্যাগুলির 253 গুণিতক তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটি? তাহলে সবচেয়ে বড় যেটা হবে সেটা কি হবে? সবচেয়ে বড় যেটা হবে সেটা হলো এই 99,999 থেকে 64 আমরা বাদ দেব। তাহলে 4 কয় দাও 9, 5 দাও 9, 6 কয় দাও 9, 3 দাও 9। এবার এই 9 নেমে গেল, এই 9 নেমে গেল, তাহলে 99,935। অর্থাৎ এখানে চেয়েছে কি? তাহলে 5 অঙ্কযুক্ত সংখ্যাগুলির এত, তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি। অতএব 5 অঙ্কযুক্ত বড় সংখ্যা সমান সমান 99,935, যা কী হবে? 253 দ্বারা বিভাজ্য, যা 253 দ্বারা বিভাজ্য। তো
তো এই হলো আমাদের এই পর্বের 26-এর দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের শেষ অঙ্কের সমাধানে, কারণ বাইরে অন্ধকার ঘনিয়ে আসছে, লাইটের অভাব। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে আমাদের এই পর্বটিও সারা হয়ে যাবে। আজকের পর্বের শেষ অঙ্ক 27-এর দাগের অঙ্ক। কি বলছে, 335 টাকাকে এ, বি ও সিকে এরূপে ভাগ করে দাও যেন এ অপেক্ষা বি 10 টাকা বেশি পায় এবং বি অপেক্ষা সি 15 টাকা বেশি পায়। অর্থাৎ দুটো শর্তেতেই আমরা একজনকে দেখতে পাচ্ছি, সেটা হলো কি না বি। একবার বলছে এ অপেক্ষা বি 10 টাকা বেশি পায়, এ অপেক্ষা বি 10 টাকা বেশি পায় এবং বি অপেক্ষা সি 15 টাকা বেশি পায়। তো আমরা এর থেকেই ধরতে পারি অঙ্কটা, বা বি এর থেকেও, কোনো অসুবিধে নেই। আমরা ধরে নিচ্ছি, ধরি এ পাবে সমান সমান এক্স টাকা। এটিও আমরা বীজগণিতের ছাঁচে ফেলে সমাধান করব। তাহলে এ যদি পায় এক্স টাকা, অতএব বি পাবে কত না, কি বলা ছিল, এ অপেক্ষা বি 10 টাকা বেশি পাবে, অর্থাৎ এক্স প্লাস 10 টাকা, এটা পাবে আমাদের বি। আর সি পাবে সমান বি যা পাবে তার চেয়ে ব্যাটারি লো হয়ে গেছিল। তো দেখো এবার সি যা পাবে কি হবে না, সি যা পাবে সেটা হলো কি না এক্স, বি সি পাবে বি অপেক্ষা 15 টাকা বেশি, মানে এক্স প্লাস 10 তার সঙ্গে আরও 15 যোগ সমান সমান এক্স প্লাস 25 টাকা। এটা পাবে আমাদের কে না সি। এখন এ, বি এবং সি তিনজনে তাহলে মোট কত টাকা পাবে বলা আছে, দেখো লাইটের অভাব, বলছে 335 টাকা। তাহলে শর্তে আবার ব্যাটারির চার্জও কমে গেছে, তাহলে লিখব এক্স প্লাস 10 প্লাস এক্স প্লাস 25 সমান 335, বা একটা এক্স, দুটো এক্স, তিনটে এক্স, তার মানে 3x, 10 আর 25 হবে 35 যোগ 35 সমান সমান 335, বা 3x সমান 335 বিয়োগ 35 সমান 300, বা x সমান 300/3 সমান সমান 100। অতএব x সমান 100, x সমান হলো 100 টাকা। তাহলে কি, অতএব এ পাবে সমান 100 টাকা, বি পাবে সমান সমান 100 যোগ 10 সমান 110 টাকা, সি পাবে সমান 110 যোগ 25 সমান 135 টাকা। 100 এক্স প্লাস 25 ছিল, তাহলে এক্স প্লাস না, এখানে এক্স প্লাস মানে এক্স বলতে 100, তাহলে এটা হবে 100 যোগ 25 সমান 125 টাকা। অর্থাৎ কি হলো না, এ পেল তাহলে 100 টাকা, বি পাবে 100 যোগ 10 মানে 110 টাকা, আর সি পাবে 100 যোগ 25 সমান 125 টাকা। তো এই হলো আমাদের এই তৃতীয় পর্ব, অর্থাৎ এই কেশবচন্দ্র নাগের নতুন বছরের আগাম নতুন বই দিয়ে আমরা শুরু করেছি আমাদের এই পর্বগুলো, যাতে করে তোমাদের আগাম আমরা ভিডিওগুলো দিতে পারি। তো সেই কারণে আজকের তৃতীয় পর্বের মাধ্যমে আমরা 27-এর দাগ পর্যন্ত কেশবচন্দ্র নাগের ষষ্ঠ শ্রেণীর গণিতের 27টি প্রশ্নের সমাধান আজ আমরা সম্পন্ন করলাম। তো আগামী পর্বে এইরকমই বাকি যে প্রশ্নগুলো রয়েছে
তারও সমাধান আমরা তুলে ধরব। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে বলবো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।